বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহাজি আকুমারি গার্লস কলেজ থেকে আমি শিরিন আক্তার, অর্থনীতি দ্বিতীয় পত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের আজকে একটি ক্লাস নিব। তোমাদের আমি অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের উপর ক্লাসটি নিব। এর আগে আমি আন্তর্জাতিক বাণিজ্যের উপর তোমাদের ক্লাস নিয়েছি, নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছ। তা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি দ্রব্যগুলো, এগুলির বিবরণ আমি তোমাদের দিব এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। বাংলাদেশের আমদানি দ্রব্যগুলি কি কি সেটা দেখো। আন্তর্জাতিক বাণিজ্যে এই প্রশ্ন এগুলি কিন্তু প্রায় আসে। বাংলাদেশের আমদানি দ্রব্য, রপ্তানি দ্রব্যের নামগুলি এগুলি বহু নির্বাচনী প্রশ্নেও আসে, আবার সৃজনশীল প্রশ্নেও আসে। জানলেই তোমরা লিখতে পারবে। বাংলাদেশের আমদানি দ্রব্য কোনগুলি? আগে দেখো, আমদানি দ্রব্য বলতে আমরা কি বুঝি। বাংলাদেশ অন্য দেশ থেকে যেসব দ্রব্য ও পণ্য দ্রব্য এবং সেবা ক্রয় করে সেগুলিই বাংলাদেশের আমদানি দ্রব্য। আমাদের বাংলাদেশ হচ্ছে দরিদ্র জনবহুল বাংলাদেশ, এই জন্য বাংলাদেশকে বিপুল পরিমাণ দ্রব্য আমদানি করতে হয়। আমাদের আমদানি পণ্য সামগ্রীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, প্রধান প্রাথমিক পণ্যসমূহ। দুই, প্রধান শিল্পজাত পণ্যসমূহ। তিন, মূলধনী যন্ত্রপাতি। চার, অন্যান্য পণ্য সামগ্রী। তাহলে আমদানিকৃত দ্রব্যের মধ্যে প্রথম হচ্ছে প্রধান প্রাথমিক দ্রব্যসমূহগুলি কি কি। প্রাথমিক দ্রব্য বলতে আমরা কি বুঝি সেটা দেখো। সরাসরি কৃষি থেকে প্রাপ্ত পণ্য সামগ্রী হলো প্রাথমিক দ্রব্য। এর মধ্যে আছে খাদ্য সামগ্রী বেশি। কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়, এই জন্য বাংলাদেশকে অনেক প্রাথমিক দ্রব্য আমদানি করতে হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নেই দেখে খাদ্যদ্রব্য আমদানি করতে হয়। প্রধান প্রাথমিক দ্রব্যগুলি হচ্ছে চাল, গম, তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা তুলা। এরপরে দেখো আমদানি সামগ্রীর মধ্যে প্রধান শিল্পজাত পণ্যগুলি কি কি। অর্থাৎ আমাদের বাংলাদেশে এখনো শিল্পায়িত রাষ্ট্রে পরিণত হতে পারেনি, তাই শিল্পজাত পণ্যের আমদানি বাড়ছে দিন দিন। শিল্পজাত আমদানিকৃত পণ্যগুলি হচ্ছে ভোজ্য তেল, পেট্রোলিয়ামজাত পণ্য সামগ্রী, সার, ক্লিংকার, সুতা, স্টেপল ফাইবার, এগুলি হচ্ছে শিল্পজাত দ্রব্য। এগুলি আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। এরপরে দেখো, আমদানিকৃত দ্রব্যের মধ্যে মূলধনী যন্ত্রপাতি আছে। মূলধনী যন্ত্রপাতি এগুলি কি দেখো, কৃষিখাতের উন্নয়ন এবং শিল্পায়নের জন্য বাংলাদেশকে অনেক পরিমাণ মূলধনী দ্রব্য, যেমন ভারী যন্ত্রপাতি, যন্ত্রাংশ, লৌহ, ইস্পাত, কলকবজা, কৃষি যন্ত্রপাতি, মোটর গাড়ি, রেলগাড়ি, ইঞ্জিন, বৈদ্যুতিক সরঞ্জাম আমদানি করতে হয়। তাহলে আমরা তিন ধরনের দেখলাম আমদানিকৃত পণ্য। আরও এই প্রাথমিক দ্রব্য, শিল্পজাত দ্রব্য, মূলধনী যন্ত্রপাতি ছাড়াও আরও কিছু পণ্য সামগ্রী বাংলাদেশ আমদানি করে থাকে। সেগুলি কি কি দেখো। বাংলাদেশ চিনি, শিশু খাদ্য, কাপড়, ওষুধ, কয়লা, কেরোসিন তেল, টায়ার, টিউব, রবারজাত দ্রব্য, ঢেউটিন, ড্রাই সেল, ব্যাটারি, ব্রেকওয়েল, বিয়ারিং, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সাইকেল, স্কুটার, ঘড়ি, টেলিভিশন, রেফ্রিজারেটর বা এসি, বই, রেফ্রিজারেটর মানে ফ্রিজ এবং এসি, বই, পত্রপত্রিকা, চলচ্চিত্র, এক্সরে ফিল্ম, এগুলিও আমদানি করে থাকে। তাহলে আমদানিকৃত দ্রব্যের পরিমাণ অনেকগুলি দেখছি আমরা। অর্থাৎ বাংলাদেশে আমদানি বেশি, রপ্তানি সে তুলনায় কম। এখন আমরা বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যগুলি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়।
অর্থাৎ আমরা বিদেশে যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে থাকি, করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে। এক, প্রচলিত রপ্তানি পণ্য। দুই, অপ্রচলিত রপ্তানি পণ্য। এখন প্রচলিত রপ্তানি পণ্য বলতে কি বুঝি দেখো, বাংলাদেশ চিরাচরিতভাবে প্রথম থেকে যে সমস্ত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে আসছে সেগুলিকেই প্রচলিত পণ্য বলা হয়। প্রচলিত রপ্তানি পণ্যগুলি হলো কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা, চামড়া, কাগজ, নিউজ প্রিন্ট, কাগজজাত দ্রব্য, পেট্রোলিয়াম, উপজাত দ্রব্য, ন্যাপথা, ফার্নেস, ওয়েল, বিটুমিন। এগুলো হচ্ছে প্রচলিত রপ্তানি পণ্য। তাহলে প্রচলিত রপ্তানি পণ্য মানে অনেক আগে থেকে আমরা যেগুলি রপ্তানি করে আসছি সেগুলি এখনো করছি, সেগুলি হচ্ছে প্রচলিত। আর অপ্রচলিত বলতে কিছুদিন আগেও যেসব দ্রব্য বাংলাদেশ বিদেশ থেকে রপ্তানি করতো না, বাংলাদেশ বিদেশে যে সমস্ত দ্রব্য কিছুদিন আগেও রপ্তানি করতো না কিন্তু সাম্প্রতিককালে রপ্তানি করছে, এসব পণ্যকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়। তোমাদের কিন্তু প্রচলিত রপ্তানি পণ্য কাকে বলে সেটিও অনেক সময় পরীক্ষাতে আসে। অপ্রচলিত রপ্তানি পণ্য কোনগুলি, কাকে বলে, সেটি অনেক সময় আসে অনুধাবনমূলক প্রশ্নে, সেটা দেখা যায়। বাংলাদেশ মোট রপ্তানিতে অপ্রচলিত রপ্তানি দ্রব্যের অবদানই ৮০%-এরও বেশি। অর্থাৎ প্রচলিত চাইতে অপ্রচলিত রপ্তানির পণ্যই আমরা বেশি রপ্তানি করে থাকি, ৮০%-এর বেশি। প্রধান প্রধান অপ্রচলিত রপ্তানি পণ্যগুলো হলো তৈরি পোশাক, যেমন প্যান্ট, শার্ট, জ্যাকেট। দ্বিতীয়ত হিমায়িত খাদ্য, টাটকা ও নোনা মাছ মানে ফ্রেশ মাছ, হিমায়িত গলদা চিংড়ি, হিমায়িত ইলিশ, ব্যাঙের পা, বিভিন্ন মাছের শুটকি ইত্যাদি। এগুলো হচ্ছে হিমায়িত খাদ্য। এরপর আছে হোশিয়ারি দ্রব্য, নিটওয়ার, গেঞ্জি এবং সুতি পায়জামা এবং বিভিন্ন আন্ডার দ্রব্য। শাকসবজি এবং ফলমূল, এগুলিও বাংলাদেশ রপ্তানি করে থাকে। শাকসবজি, ফলমূল, পান সুপারি, গোল আলু, মশলা, ফুল, এগুলিও বর্তমানে বাংলাদেশ রপ্তানি করছে। এরপর আছে হস্তশিল্পজাত দ্রব্য, অর্থাৎ হাতের তৈরি বিভিন্ন জিনিস বাংলাদেশ রপ্তানি করে থাকে বিশ্ব বাজারে। কাঠ, বাঁশ, বেত, দড়ি, পাট ইত্যাদি দ্বারা হাতে তৈরি জিনিস, অলংকার, কার্পেট, এগুলি বাংলাদেশ রপ্তানি করে থাকে। এরপরে বাংলাদেশ সার এবং রাসায়নিক দ্রব্য রপ্তানি করে থাকে। এছাড়া টেরিটাওয়েল এবং স্পেশালাইজড টেক্সটাইল গুডস বাংলাদেশ রপ্তানি করে থাকে। এছাড়া জুতা রপ্তানি করে থাকে এবং সিরামিকের তৈরি সামগ্রীও রপ্তানি করে থাকে। এই সমস্ত পণ্য ছাড়া বাংলাদেশ গুড়, দিয়াশলাই, পার্টেক্স, রেয়ন, ইঞ্জিনিয়ারিং দ্রব্য, বই পুস্তক, সাময়িকী, ফিচার ফিল্ম, এগুলিও রপ্তানি করে থাকে। এখন আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের আমদানিকৃত দ্রব্যের চাইতে রপ্তানিকৃত দ্রব্যের পরিমাণ কম। এই জন্য কেন কম? বাংলাদেশ হচ্ছে একটা সমস্যা জর্জরিত দেশ। জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমানে রপ্তানির চেয়ে আমরা বাংলাদেশ আমদানির পরিমাণ বেশি করে থাকে। এই জন্য প্রতি বছর বাংলাদেশে বাণিজ্য ঘাটতির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ আমাদের আয় কম, ব্যয় বেশি হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে। তাই দেশের রপ্তানি পরিমাণ বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য রপ্তানি বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সরকার আমরা দেখি। ১. রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ২. রপ্তানি উন্নয়ন ব্যুরো পুনর্গঠন করা হয়েছে। ৩. শুল্ক রেয়াত, শুল্ক কমানো হয়েছে, কোনোখানে একদম বাদ দেওয়া হয়েছে। ৪. বাজার সার্ভে করা হচ্ছে, কোথায় কোথায় আরও বেশি বেশি রপ্তানি করা যাবে সেটার বাজার, বিভিন্ন দেশে বাজার সার্ভে করা হচ্ছে। ৫. টাকার মূল্যমান যৌক্তিকীকরণ করা হয়েছে।
6 আমদানি নীতি উদারীকরণ করা হয়েছে। এখানে আমদানি নীতি উদারীকরণ বলতে বোঝানো হচ্ছে যে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে রপ্তানি দ্রব্য উৎপাদন করছে তারা তাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করছে সেই জিনিসগুলি সহজে যাতে আমদানি করা যায় সেগুলি সেই নীতিটা উদারীকরণ করছে। ট্যাক্স হলিডে, ট্যাক্স মওকুফ করা হচ্ছে। আয়কর সুবিধা দিচ্ছে, রপ্তানিকারকদের ক্ষেত্রে আয়কর সুবিধা দিচ্ছে। রপ্তানি নিয়ে ঋণ পাওয়া বৃদ্ধি করেছে এবং নিশ্চিতকরণ করানো হচ্ছে। রপ্তানিকারকদের জন্য ঋণ বৃদ্ধি করা হয়েছে এবং সহজে যাতে পাওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা করা হয়েছে। ক্রেডিট কার্ড প্রবর্তন করা হয়েছে। বিদেশে রপ্তানিকারকদের বিদেশে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে। বিদেশে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মেলায় এবং প্রদর্শনীতে বাংলাদেশের রপ্তানিকারকদের অংশগ্রহণ বা যোগদানের সুবিধা দেওয়া হচ্ছে। বিদেশে বাণিজ্যিক অফিস খোলার ব্যবস্থা করা হয়েছে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে যাতে সহজে দ্রুত রপ্তানি করা যায় দেশের এক জায়গা থেকে আরেক জায়গায়, যাতে রপ্তানি পণ্য পরিবহনে দ্রুত সুবিধা হয় সেজন্য। জাতীয় রপ্তানি মেলার আয়োজন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই এখানে রপ্তানি মেলা হয় যে তোমরা জানো, সেই জাতীয় রপ্তানি মেলা আয়োজন করা হচ্ছে প্রতি বছর। রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। পুরস্কারের ব্যবস্থা, রপ্তানিকারকদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং আলাদা রপ্তানির জন্য মন্ত্রণালয় গঠন করা হয়েছে। রপ্তানি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাহলে রপ্তানি বাণিজ্যের জন্য বিভিন্ন রকম রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়ে সরকার রপ্তানি বৃদ্ধির জন্য চেষ্টা করছে, যাতে আমাদের দেশে আমাদের প্রয়োজনীয় যা যা লাগছে শিল্প সামগ্রী এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং প্রযুক্তির উন্নয়নের জন্য, আমাদের জনসম্পদকে কাজে লাগানোর জন্য, আমাদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য, প্রয়োজনীয় বিদেশ থেকে প্রয়োজনীয় আমাদের যা যা লাগছে আমদানি করা সহজ হয়, তার জন্য সরকার বেশি বেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের লেনদেন ভারসাম্য, যে লেনদেনের যে ভারসাম্যের ঘাটতি তা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং বাংলাদেশ আরও বেশি বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তা আজ এই পর্যন্ত দ্বাদশ শ্রেণীর আমি আজকে আরেকটি ক্লাস আছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর, তোমাদের আরেকটি ক্লাস হবে বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্যের উপর। তো আজ এই পর্যন্ত। তোমাদের এই আজকে যা পড়ালাম সেগুলি তোমরা আজকে একটু বই থেকে দেখে দেখে পড়ে ফেলবে, দেখবে তোমাদের খুব সহজ হয়ে যাবে। হুবহু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে না, কিন্তু জিনিসগুলি পড়ে জাস্ট প্রত্যেকটা জিনিসের নাম মনে রাখতে হবে এবং তোমরা সাথে সাথে প্রশ্নগুলি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা সেটা পারবে। আজ এই পর্যন্ত।